আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করে। আর আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব রমজানের পূর্বক্ষণ পর্যন্ত মুনাজাতের মধ্যে যে দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি দোয়াগুলি পাঠ করতে নাও পারেন, তারপরেও আমার বলা দোয়াগুলি যদি আপনি শুনেন, তাহলেও আপনার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিবেন ইনশাআল্লাহ। তবে এর জন্য শর্ত হচ্ছে, দোয়াগুলো শোনার পূর্বে অবশ্যই আপনাকে একটি বিশেষ ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। কারণ ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করা ছাড়া আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন না। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু সংখ্যক বন্দী লোক এলো। তিনি দেখলেন যে বন্দীদের মধ্যে একজন মহিলা তার শিশুটিকে হারিয়ে ফেলল এবং তার স্তনে দুধ জমে উঠল। তারপর সেই মহিলা বাচ্চার খোঁজে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। হঠাৎ সেই মহিলা অন্য বন্দী মহিলাদের মধ্য থেকে কোনো মহিলার শিশু পেলেই তাকে ধরে কোলে নিয়ে দুধ পান করাতে লাগলো। অবশেষে সে তার নিজের বাচ্চাকে পেয়ে গেল। তারপর তাকে বুকে পেটে লাগিয়ে দুধ পান করাতে লাগলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যে মহিলা তার সন্তানের জন্য এরকম করতে পারে, সে কি তার সন্তানকে আগুলে ফেলতে পারে? সাহাবীরা বললেন, কখনোই না, আল্লাহর কসম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাটি তার সন্তানের উপর যতটা দয়ালু, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর এর চাইতেও অধিক গুণে বেশি দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 5999। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলার মায়া ও দয়া কত বেশি, আল্লাহ কত মহান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক, আয়াত নং 2 থেকে 3। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা, আয়াত নং 82। সম্মানিত ভিউয়ার্স, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর, আয়াত নং 3। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমাদেরকেও আল্লাহ তাআলা অনেক ভালোবাসবেন এবং আল্লাহ তাআলাও আমাদেরকে ক্ষমা করে দিবেন, যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি আর আল্লাহর উপর ভরসা রাখতে পারি। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হয়, তা আপনি চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নং 6309। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার।
সম্মানিত ভিউয়ার্স, দোয়া কবুল হওয়ার অন্য আরেকটি শর্ত হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা। ইস্তেগফার পাঠ করার পরে অবশ্যই আপনাকে দুরুদ শরীফ পাঠ করতে হবে। এখন আমরা দুরুদ শরীফ পাঠ করার কিছু ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরুদ পাঠ করবে। তিরমিজি শরীফ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ না করিলে আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না, তা আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে। সুতরাং দোয়া করার পূর্বে এবং পরে উভয় সময়ই দুরুদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দুরুদ শিখিয়ে দেব যে দুরুদ পাঠ করে দোয়া করিলে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার দোয়া কবুল করবেন এবং আপনার ভাগ্য খুলে দিবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য 10টি স্তরের মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরুদ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। মাজমুআয়ে জাওয়ায়েদ হাদিস নং 17022। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার এবং দুরুদ শরীফ পাঠ করার পাশাপাশি দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার ইসমে আজমের উসিলায় দোয়া করতে হবে। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতে শুনে তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। সুনানে আন-নাসাই হাদিস নং 130। সুতরাং অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই দোয়া পাঠ করে এই দোয়ার উসিলায় দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব রমজানের পূর্বক্ষণ পর্যন্ত মুনাজাতের মধ্যে যে দোয়াগুলি পড়িলে কিংবা শুনলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন এবং আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. نمبر 2, ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. অর্থ, হে আমার রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে, আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না, নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। নাম্বার 3, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. نمبر 4, ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. অর্থ, হে আমার রব, নিশ্চয়ই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। নাম্বার 5,
ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. নাম্বার 6 قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে আমার রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। নাম্বার 7 রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দিন। আমিন। নাম্বার 8 রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র মহান, সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। আমিন। নাম্বার 9 রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। নাম্বার 10 রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। হে আমাদের রব, আপনি আমাদেরকে জালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না। আমিন। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওমদের থেকে নাজাত দিন। আমিন। নাম্বার 11 রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. نمبر 12 ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. نمبر 13 ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. نمبر 14 ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। নাম্বার 14 ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সবকিছুকে বেষ্টন করে রেখেছেন, অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আর জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আমিন। নাম্বার 15 রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করে দিন, নিশ্চয়ই আমরা মুমিন হব। নাম্বার 16 রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও, নিশ্চয়ই এর আযাব হলো অবিচ্ছিন্ন। নাম্বার 17 রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো। আমিন। নাম্বার 18 ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। আমিন। নাম্বার 18, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি, আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই, না জমিনে না আসমানে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার রব, আর আপনি আমার দোয়া কবুল করুন। আমিন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি আমাকে শেফা দান করুন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি মুনাজাতের মধ্যে এই দোয়াগুলো পড়বে বা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ, এবং তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করে সকল বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করুক। আমিন।